আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর দাখিল পাক নির্বাচনী পরীক্ষা 2025 সালে শিক্ষার্থীদের সামনে আমি আল ফাতেহার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাদের সামনে উপস্থিত করতেছি। এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমরা এখান থেকে কমন পেতে পারো। তোমাদের হচ্ছে এটা কি জীববিজ্ঞান, তোমাদের হচ্ছে প্রশ্ন যাদের হচ্ছে আগামীকাল জীববিজ্ঞান পরীক্ষা তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন দেখব জীববিজ্ঞানের প্রতিটি অধ্যায় থেকে কীরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তোমাদের যে সিকিউ এবং তোমাদের ক খ যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি এখানে দেব এবং তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে আমি এখানে দিয়েছি যেন তোমরা এখান থেকে পড়তে পারো। এখান থেকে পড়লে তোমরা 100% তোমরা কমন পাবা তোমাদের হচ্ছে আগামীকালের পরীক্ষা। এখন প্রথমে আমি প্রথমত হচ্ছে তোমাদের কি জীবন পাঠের থেকে তোমাদের দেখো এখানে ফলিত জীববিজ্ঞান শাখা কোনটি তোমরা জানো হচ্ছে অণুজীব। তারপর হচ্ছে বংশগতিবিদ্যার জনককে, বংশবিজ্ঞানের জনক হচ্ছে মেন্ডেল। তারপর দেখো এখান থেকে তোমাদের মানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের আগে আমি দিয়েছি বোর্ড কোশ্চেন, তারপর দিচ্ছি হচ্ছে তোমাদের বিভিন্ন হচ্ছে দাখিল পরীক্ষা, যেমন দাখিল 2020 সালে একটা পরীক্ষা এসেছিলো। তারপর হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 সালে এখানে এসেছে। তারপর এখান থেকে দেখো তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমরা পড়ে নিবা। আমি পিডিএফটা আমি আমার ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো, তোমরা এখান থেকে পড়ে নেবা। তারপর দেখো এখানে তোমাদের কী আছে সৃজনশীল বা রচনামূলক প্রশ্ন তোমাদের দেওয়া আছে, যে তোমাদের হিস্টোলজি কাকে বলা হয় থেকে শৈবাল কীভাবে খাদ্য উৎপন্ন করে। তারপর এখান থেকে দেখো গ্রহক তোমাদের প্রশ্ন যে তোমাদের সুপার কিন্ডের অন্তর্ভুক্ত। তারপর দেখো 2 নম্বর তোমাদের একটা প্রশ্ন দিচ্ছে যে অ্যান্ড্রোকাইলজি কি। তোমরা এখান থেকে পড়ে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমি শুধুমাত্র তোমাদের একটু প্রশ্নের ধারণা দিচ্ছি। তারপর দেখো এখানে তোমাদের আছে হচ্ছে তোমাদের কি জ্ঞানমূলক প্রশ্ন আছে তোমাদের কিছু, আর একটা হচ্ছে তোমাদের কি যে অনুধাবন প্রশ্নগুলো, যেমন এখানে জ্ঞান ধরনের প্রশ্নগুলো, যেমন এখান থেকে বলছে কোন শাখায় জীববিজ্ঞান হরমোনের কাজ নিয়ে আলোচনা করা হয়, তার প্রত্নতান্ত্রিক বিদ্যা কাকে বলা হয়ে থাকে, শ্রেণী বিন্যাস কাকে বলা হয়ে থাকে। এগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, তোমরা শুধু এখান থেকে পড়ে গেলে তোমরা এখান থেকে কমন পাবা। তারপর তোমাদের অধ্যায় হচ্ছে 2 নম্বর, অধ্যায় 2 নম্বর কি জীবকোষ এবং টিস্যু। জীবকোষ টিস্যু থেকে তোমাদের এসেছে কোনটিতে প্রাচীন কোষে প্রোটোপ্লাজম থাকে। তারপর হচ্ছে প্লাস্টিক কত প্রকার, তোমাদের এখানে উত্তর দেওয়া আছে এবং তোমাদের 3 স্টার দেওয়া আছে যে তোমরা এখান থেকে দেখতে পারবা। তারপর হচ্ছে প্রাথমিক জাইলেম কত প্রকার, তারপর হচ্ছে রবার্ট হুক কত সালে কোষ আবিষ্কার করে, এরকম তোমাদের প্রশ্ন এখানে দেওয়া আছে। এমসিকিউ, এখানে এমসিকিউ তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে মনে করো 50টা দেওয়া আছে, তোমরা যদি শুধু একবার পড়ে যাও তাহলে তোমার হয়ে যাবে এবং এখান থেকে তোমাদের কমন আসবে। তোমাদের যদি আগামীকাল তোমাদের পাক নির্বাচনী পরীক্ষা যদি হয়, পাক নির্বাচনী পরীক্ষায় দেখা যাচ্ছে বা নির্বাচনী পরীক্ষায় তোমরা যদি দাও তাহলে এখান থেকে তোমরা পড়ে কমন পাবা। এমনকি তোমার অনুধাবন প্রশ্ন কিছু আছে, যেমন প্রকৃত কোষের বৈশিষ্ট্য কী কী, তারপর হচ্ছে যোজন টিস্যু বলতে কী বোঝায়। তারপর দেখো তোমাদের এখানে 3য় অধ্যায় হচ্ছে তোমাদের কি কোষ বিভাজন। এই কোষ বিভাজন অধ্যায় থেকে তোমাদের দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা আমি এমসিকিউ এখানে দিচ্ছি, যেগুলো 3 স্টার এগুলো আগে পড়বা, তারপর হচ্ছে তোমাদের 2 স্টারগুলি পড়বা। এখান থেকে যেমন মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে তোমরা জানো, মূল অগ্রভাগমূলে। তারপর এখান থেকে কোন ধাপে ক্রোমোজোম দেখতে আকৃত হয়, এরকম তোমাদের কিছু প্রশ্ন আছে। তারপর আমি বেশি প্রশ্ন দেইনি কারণ ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য। তবে গণভোট দেখো তোমাদের আরেকটা জিনিস দিয়েছে, তোমাদের এখান থেকে দেখো তোমাদের সৃজনশীল কিছু প্রশ্ন দিচ্ছে, সৃজনশীল প্রশ্ন এখান থেকে তোমরা একটু দেখবা। তারপর দেখো এখানে মাইটোসিস প্রক্রিয়ার প্রথম পর্যায় কয়টি, মাইটোসিস প্রক্রিয়ার পর্যায় কয়টি, সে পর্যায়গুলিতে পড়ে যাবা। তারপর দেখো এখান থেকে ক্যারিওকাইনিস কাকে বলা হয় থেকে বি ও সি এর মধ্যে পার্থক্য কী তোমাদের পেয়েছে এখান থেকে দিছে। তারপর দেখো এখান থেকে তোমাদের হচ্ছে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এখানে তোমাদের দেওয়া আছে, যে জীবের জনন মাতৃকোষ নিম্ন কোন জায়গায় মিয়োসিস ঘটে। তারপর হচ্ছে মানুষের জনন কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি, তো তোমাদের জানো হচ্ছে 23টি। তারপর হচ্ছে এখান থেকে দেহকোষ কাকে বলতে, বহুকোষী জীবের দেহ গঠনে সাহায্য করে। এই ছিল মূলত হচ্ছে আমার মাত্র 3য় অধ্যায় পর্যন্ত হচ্ছে তোমাদের হচ্ছে জীববিজ্ঞান। যারা দাখিল যারা তার হচ্ছে দশম শ্রেণী যারা আল ফাতেহা যারা প্রশ্ন খুঁজতেছো তারা এখান থেকে প্রশ্নগুলো তোমরা পড়ে যাবা, নিশ্চয়ই তোমরা এখান থেকে কমন পাবা। আমি এটি তোমাদের আমার ভিডিও ডেসক্রিপশন তোমাদের দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে ভিডিও ধরে দেখার জন্য।